দেখুন কিভাবে ভেঙে ফেলছে বাড়ি। অন্যের জমি জবরদখল করে বাড়ি করে নেওয়ার অভিযোগ একই গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই বাড়িটা পুরোই রবি দাসের সম্পত্তি, পাট্টার সম্পত্তি। এরা জবরদখল করে এই বাড়ি করেছে। এই ঘটনায় রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সঙ্গে থাকুন, আরো বিস্তারিত জানাবো। জবরদখল করে বাড়ি করেছিলেন, কি বলবেন এটা নিয়ে? না, জবরদখল করে বাড়ি করে নিয়ে সিপিএম পার্টিতে দিয়েছে, আমি বাড়ি করেছি 25 বছর হচ্ছে। কে দিয়েছিল? হ্যাঁ, সিপিএম পার্টিতে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের জলঙ্গি থানার হরিভক্তপুর এলাকায়। জানা যায় সেই গ্রামে দীর্ঘ অনেক বছর থেকে বসবাস করে আসছে 5টি দাস পরিবার। আর সেই পরিবারের মধ্যেই রবি দাসের জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ মুক্তার শেখ সহ তার পরিবারের লোকদের বিরুদ্ধে। তাহলে কি এই জমি কি মানে রবি দাসের না অন্য কারো? না, রবি দাসেরই সম্পত্তি। রবি দাস ফণিদাস সম্পত্তিতে এই পুরো বাড়িটাই ওনারা করেছেন, মুক্তার। হ্যাঁ, পুরোটাই বাড়িটা করেছে মুক্তার মণ্ডল। জবরদস্তি করেছে, মারামারি হয়েছে, কত ধাক্কা ধাক্কি হয়েছে। আমি না অনেক গ্রামবাসী আছে, আমি নিজে এসেছি। আরো জানা যায় রবি দাসের 30 শতক জমির পাশে মুক্তার শেখের মাত্র 2 শতক জমি থাকলেও এখনো মুক্তার শেখ ধীরে ধীরে রবি দাসের জমির সামনের অংশ দখল করে বসে আছে। রবি দাস মারা গেলে রবি দাসের স্ত্রী তার জমি ফিরে পাওয়ার আশায় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি থেকে গ্রামবাসীদের দ্বারস্থ হয়। হয়েছে তাও শুনানি করেছে, আবার তখন করেছে জবর করে লিছে, একটু কাছে পায়খানাতে বাধা দিয়েছে, পায়খানা করে না, তবু করেছে পায়খানা। তবে এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা সকলেই মুক্তার শেখকে এই বিষয়ে নিষেধ করতে গেলে সে কোনো কথাই কর্ণপাত না করে নিজের মতো করে জবরদখল করে আছে বলে অভিযোগ মৃত রবি দাসের পরিবারের। আমরা দুর্বলের জন্য এরকম আমাদের অবস্থা। হ্যাঁ হ্যাঁ, দুর্বল। আমার নাম ভারতী দাস। হ্যাঁ, আমারই জমি। আজ রবি দাসের পরিবার সহ গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে মুক্তার শেখের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কারণ মুক্তার শেখ যে জোর জবরদখল করে বাড়ি করে আছে, এটা মোটেও কাজটা ঠিক করেনি। তাই তো সকলে হাত মিলিয়েছে রবি দাসের স্ত্রীকে তার জমি ফিরিয়ে দিতে। এলাকার মানুষ থেকেই সকলে কথা বলেন। রবি দাসের পরিবারকে দুর্বল পেয়ে এরকম মাস্তানি করে আসছে মুক্তার শেখ বলে এলাকাবাসীর অভিযোগ। দেশের মানুষ সবাই সহযোগিতা করছি, তোমরা জমি পাবা, তোমরা বুঝে নাও। প্রধানের কাছে গিয়েছিল, প্রধান ওদেরকে ডাকিয়েছে, দুই পক্ষকে ডাকিয়েছিল, ওরা যায়নি। শোনে না, ওরা কাউরি কথা শোনে না, যায়নি, প্রধানের কথা তো যায়নি। সাদিখানদিয়ার গ্রামে পঞ্চায়েতের প্রধান মহাবুল ইসলাম বলেন, আমি একাধিকবার দুই পরিবারকে ডাকলেও রবি দাসের পরিবারের লোকজন আসলেও কিন্তু এই ঘটনায় মুক্তার শেখের দেখা পাওয়া যায়নি বলেই জানায়। এখন এই বিষয়টা দীর্ঘদিন থেকে এই সমস্যাটা হয়ে আছে। এখানে আমাদের 4 থেকে 5 খান ফ্যামিলি, রবি দাসের ফ্যামিলি বাস করে। রবি দাসের নামে জমির পাট্টা আছে অনেক দিন আগেকার। রবি দাসের স্ত্রী এখনও বেঁচে আছে, ভারতী দাস। তাকে সে অনেকবার আমাকে জানিয়েছে এবং লিখিত আমাকে করেছিল পঞ্চায়েতে, এবং দুই পক্ষকে আমি ডেকেছিলাম এই সমস্যার সমাধানের জন্য। কারণ এখানে 4-5টা দাস ফ্যামিলি বাস করবে, তাদের জমি জবরদখল করে থাকবে, সেটা তো হয় না। তাই আমি ডেকে পেটেছিলাম, তারা যায়নি এবং কারো কথাই সে শোনে না। আর সেই কারণেই হয়তো আজও রবি দাসের পরিবারের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলেই ধারণা। তবে যদি তার নিজের সম্পত্তি দখল করতে তেমন কিছু করে থাকলে সে ভুল করেনি বলেই জানায়। অবশ্যই ডেকেছিলাম। এটা অন্যায় হচ্ছে, মুক্তার এই দাসের, রবি দাসের ফ্যামিলির উপরে অন্যায় করছে এগুলা। কারণ ওদের নামে পাট্টা আছে, কেন ওর সম্পত্তি দখল করে রাখবে? 5 ঘর বাস করছে, তার জন্য আমি দাস, যারা এখানে রবি দাসের ফ্যামিলির পাশে আছি, আমি চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা ইমিডিয়েটলি বেলারো ম্যাডামকে বলবো, প্রশাসনকে বলবো, এটা ডেকে এটা যত তাড়াতাড়ি পরে সমস্যার সমাধান করুক। ঘটনার খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ সেখানে পৌঁছয় এবং দুই পক্ষকে থানায় যাওয়ার কথা বলেন। এম ডক্টর স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে।